বনি ইসরাইল তিনজন যুবক গুহার ভিতরে আটকা পড়ে গেছে, চাইবে এখন কার কাছে? আল্লাহ রাব্বুল আলামিন ডেকে বলতেছেন, হে হাবিব, আপনি যখন কোরআনের সঠিক কথাগুলো মানুষের মধ্যে উপস্থাপন করবেন, ব্যক্ত করবেন, পেশ করবেন, তখন দেখবেন যারা কোরআন প্রেমিক তাদের কথাগুলো ভালো লাগবে। আর যারা কোরআনের বিরোধী করে, যারা গ্রামের মধ্যে সুদ খায়, ঘুষ খায়, কোরআনের বিরোধী করার জন্য সব সময় পরিকল্পনা করে, ওদের একেবারে বেগুন খেলে যেরকম চুল খায় তার চাইতেও বেশি চুল খাইবে। আছে না নাই? আরেকটু জোরে বলে, আছে না নাই? চুল খায় তো চুলকালি আমার কিছু করার নাই, চুলকালি কি করার নাই, আমার কিছু করার নাই। আমি কোরআনের সঠিক কথাটাই বলবো। আল্লাহ তাআলা ডেকে বলছেন, যে আলেম, যেই হুজুর কোরআনের সঠিক কথা মানুষের ভয়ে হোক, দলের ভয়ে হোক গোপন করে রাখে, আল্লাহর হাবিব বলেছেন, আল্লাহ তাআলা নিজে বলেছেন, ওই ব্যক্তি আলেম নয়, ও হলো জালেম। যেই আলেম কোরআনের কথা নিজের চাকরি টিকে রাখার জন্য গোপন করে রাখবে, ওই আলেমের পিছনে নামাজ পড়াও জায়েজ নাই, জায়েজ নাই। যতদিন আপনারা নামাজ পড়বেন ততদিন আপনাদের নামাজটাই ভঙ্গ হয়ে যাবে। কি হবে? নামাজ ভঙ্গ হয়ে যাবে। এই জন্য আমি কথা বলবো সরাসরি কোরআন থেকে। কিসের থেকে? আরেকটু জোরে বলেন, কিসের থেকে? আল্লাহ তাআলা নিজেই তার হাবিবকে বলেছেন, আপনি কথা বলেন কোরআন থেকে। আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর পারা, সূরাটার নাম হলো সূরাতুল আরাফ। কি সূরা? আরেকটু জোরে বলেন, কি সূরা? সূরা আরাফ। আল্লাহ তাআলা ডেকে বলতেছেন, কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুন ফি সাদরিকা হারাজুম মিনহু লিতুনজিরা বিহি ওয়া যিকরা লিল মুমিনিন। এ মায়ান নবী, কিতাবুন উনজিলা, যেই কিতাব আমি আপনার উপর নাজিল করেছি, মায়ান নবী গো, আপনি ওই কিতাব থেকে মানুষের সামনে কথা বলবেন। সুবহানাল্লাহ। কথা কার? আরেকটু জোরে বলেন। যদি কোনো আলেম থাকে আমার পাশে আইনা বসা দেন, যদি ভুল ধরতে পারে। আমি সরাসরি কোরআন থেকে আলোচনা করছি রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন 8 নম্বর পারা সূরাটার নাম হলো সূরাতুল আরাফ। মুসলমান ভাইরা, ওই সূরার মধ্যে আল্লাহ ডেকে বলছে, হাবিব গো, আমি আপনার উপর যে কোরআনে কারীমটা নাজিল করেছি, আপনি ওই কোরআন থেকে মানুষের সামনে সঠিক সঠিক কথাগুলো ধরবেন, সঠিক কথাগুলো মানুষের মধ্যে ব্যক্ত করবেন। কিতাবুন উনজিলা ইলাইকা ফালা ইয়াকুম ফি সাদরিকা। ও মায়া নবী গো, কোরআনের সঠিক কথা বলতে গেলে দেখবেন আপনার উপর হামলা হবে, মামলা হবে, কিন্তু আপনার ভয় করার কোনো দরকার নাই। যখন আপনি কোরআনের কথা বলবেন তখন মানুষের দিকে তাকায়া বলবেন না, সরাসরি আমি আল্লাহর দিকে তাকায়া বলবেন। কার দিকে? আরেকটু জোরে বলেন। এ নবী, আপনি কথা বলবেন কোরআন থেকে সঠিক কথাগুলো মানুষের সামনে বলবেন। যত বড় প্রাইম মিনিস্টার আপনার পাশে বসে থাকুক না কেন, আপনার ভয় করার কোনো দরকার নাই। হে মায়ের নবী গো, আপনি কোরআনের সঠিক কথা বললে যারা কোরআনের বিরোধী করে তাদের হয়তো খারাপ লাগতে পারে, কিন্তু কোরআনের সঠিক কথা বলতে গেলে আল্লাহ মুমিনের বড় কাজে লাগায়। এ নবীর উম্মতের দান। এই জন্য আসুন বাবা, আমরা সরাসরি বাবা আল্লাহর কোরআন থেকে কথা শুনবো। আজকে দাদা আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি বাবা, ও মুসলমান ভাইরা আমার, সূরাটার নাম হলো সূরাতুল মুমিনুন। কি সূরা? ভালো করে কোন? সূরাতুল মুমিনুন। কোরআনের মধ্যে 2টা সূরা আছে, একটার নাম হলো সূরা মুমিন। কি সূরা? আর একটার নাম হলো সূরাতুল মুমিনুন। নবীর উম্মতের দল, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে 24 নম্বর পারার মধ্যে এই সূরাটা আছে। কত নম্বর? আর একটু জোরে বলেন। 24 নম্বর পারা। এর নবীর উম্মতের দল, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মুমিন, কি সূরার নাম? সূরাতুল
মুমিন ও মুসলমান ভাইরা, আল্লাহ তাআলা সূরাতুল মুমিনুনের মধ্যে আল্লাহ তাআলা ডেকে বলতেছেন বাজান 24 নম্বর পারা, আল্লাহ তাআলা 60 নম্বর আয়াতের মধ্যে বলতেছে, এ দুনিয়ার মানুষ, ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আল্লাহু আকবার। আল্লাহ দেখেন কি বলেন সূরা মুমিনের মধ্যে, আল্লাহ কি বলেন? আল্লাহ দেখে বলতেছে দুনিয়ার মানুষ শোন, আমি আল্লাহ তোদেরকে বললাম তোমরা সব সময় আমি আল্লাহর কাছে দোয়া করবে। সুবহানাল্লাহ। কার কাছে? কে বলেন এ কথা? আল্লাহ বলেন ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। হে নবী আপনি মানুষদেরকে বলে দেন তারা বিপদে আপদে সুখে শান্তিতে যেই হালতে থাকুক না কেন তারা একমাত্র আমি আল্লাহর কাছেই দোয়া করবে। দোয়া কার কাছে করতে হবে? আল্লাহর কাছে দোয়া করতে হবে রে মামা। আমরা আল্লাহর কাছে দোয়া করি না। আমার বাচ্চার যদি একটা রোগ ধরিয়া যায়, একটা যদি অসুখ হয়, আমি দৌড়া যাই আগে ডাক্তারের কাছে, আছে না নাই? আমি আগে ডাক্তারের কাছে দৌড়া যাই, কিন্তু কখনো আল্লাহর কাছে ভরসা আমি চাইলাম না। আল্লাহর কাছে বললাম না আল্লাহ রোগ দেওয়ার মালিক তুমি আল্লাহ, শেফা দেওয়ার মালিকও তুমি আল্লাহ। সুবহানাল্লাহ। কিন্তু আল্লাহর কাছে আমাদের কোনো ভরসা নাই, আল্লাহর কাছে আমরা দোয়া করি না রে বাবা। হে নবীর উম্মতের দল, ভালো করে শোনেন না বাজান। আল্লাহ রাব্বুল আলামিন দেখে বলছে মায়ার নবী গো, মানুষদেরকে আপনি বলিয়া দেন মানুষ যেন সর্বহালতে আমি আল্লাহর কাছে দোয়া করে। মায়ার নবী, বান্দা যদি দোয়ার মতো দোয়া করতে পারে, আমি আল্লাহর কাছে দোয়া করতে দেরি হবে, আমি আল্লাহ কবুল করতে দেরি করব না। দোয়া করা দরকার আছে না নাই? তাহলে আজকের আলোচনার সাবজেক্টের নাম হলো দোয়া। আরেকটু জোরে বলেন কি? আমাদের কাছে এসে কয় হুজুর একটু দোয়া করেন, হাতের মধ্যে কিছু হাদিয়াও দেয়, দেখো হুজুর আমাদের লাগে একটু দোয়া করেন। আমি বলবো তোমার জন্য দোয়া করে লাভ হবে কি? আমাকে যে টাকা দিলে, এই টাকা দিলে ইহার দ্বারা যে আমি দোয়া করব, দোয়ার দ্বারা লাভ কি? লাভ কি? লাভ কি? হয় হুজুর আপনি যদি একটু দোয়া করে দেন, হয়তো আমার উপর যে মুসিবতটা আসবে ওই দোয়ার দ্বারা আল্লাহ সেটা পরিবর্তন করে দিতে পারে। পারে কি পারে না? আমার উপর যেই গজবটা নাজিল হবে ওটা মাস্ট বি আল্লাহ নাজিল করবেনি, কিন্তু যদি আমি দোয়া করি বাবা আল্লাহ তাআলা সেটা কিন্তু পাল্টাইতে পারে। আরেকটু জোরে কোন, পারে কি পারে না? আল্লাহ কিন্তু সেটা পাল্টাইতে পারে রে বাবা। ও আমার বন্ধুগণ, এই জন্য দোয়ার বড় দাম, এই জন্য দোয়ার বড় দাম, এই জন্য দোয়ার বড় দাম। আল্লাহর হাবিব তার পবিত্র হাদিস শরীফের মধ্যে বলে গেছেন রে বাজান, আল্লাহর হাবিব বলেন আদ-দুআউ মুখলুল ইবাদা, দোয়াই হলো ইবাদতের মগজ। দোয়া ইবাদতের। আমার মাথার ভিতরে যদি মগজগুলো না থাকে আমি আব্দুল আলিম বাসমু। আর একটু জোরে বলেন, বাসার কোনো গ্যারান্টি নাই। হে নবীর উম্মতের দল, এই জন্য মায়ার নবী বলে আদ-দুআউ মুখলুল ইবাদা, শুধু দোয়া ইবাদত বাজানো না, দোয়াই হলো এক নাম্বার ইবাদত। আদ-দুআউ মুখলুল ইবাদা, দোয়াই হলো বাজান ইবাদতের মগজ রে বাবা। হে নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও রে বাবা। এই জন্য আল্লাহর কাছে দোয়া করবা, যেই বিপদের মধ্যে তুমি পড়ো না কেন আল্লাহর কাছে বাজান দোয়া করবা, ডেকে বলবা রব্বুল আলামিন আয় আল্লাহ তুমি বিপদের মধ্যে ফালাইছো রে আল্লাহ, এই বিপদ থেকে দুনিয়ার কোনো মানুষ আমায় আয় আল্লাহ উদ্ধার করতে পারবে না। ও রব্বুল আলামিন দুনিয়ার মানুষকে আমাকে হেফাজত করতে পারবে না। আয় আল্লাহ বিপদ দেওয়ার মালিক আল্লাহ তুমি, আয় আল্লাহ বিপদ থেকে উদ্ধার করার মালিক তুমি। এরকম করে আল্লাহর কাছে বাজান ছোট হইয়া নম্র হইয়া ভদ্র হইয়া যদি আপনি দোয়া করেন, আল্লাহ কয় কঠিন তে কঠিন বিপদে পড়লেও আমি আল্লাহ তোকে বাঁচাইয়া দিব। আল্লাহ বাঁচাইতে পারে কিনা? আর একটু জোরে কোন। এই যে কিছু মানুষ কথা কইতে রাগ করছেন না আমার সাথে, কথা কন না কেন?
আল্লাহ বাঁচাইতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন, আল্লাহ বাঁচাইতে পারে। এবার আসুন বাজান, দোয়া করলে যে আল্লাহ তাআলা কিরকম উদ্ধার করতে পারে, দোয়ার দ্বারাই যে আল্লাহ তাআলা কিরকম খুশি হয় রে বাবা। শুধু তাই নয়, আল্লাহ বলেছেন যে এই ব্যক্তি আমি আল্লাহর কাছে দোয়া করে না, আমি আল্লাহ ওই ব্যক্তির উপর কখনো রাজি থাকি না। কি থাকে না? আর একটু জোরে বলেন। কিন্তু আমি এমন মুসলমান, আমরা তো আল্লাহর কাছে দোয়া করি না। দোয়ার মধ্যে যদি হুজুর একটু মোনাজাত ধরে লম্বা টাইম একটু মোনাজাত যদি করে, পিছন থেকে বাজান বারবার শুধু লোকমা দিব, হুজুর তাড়াতাড়ি দোয়া ছোট করে নিয়ে আসেন, কয় কি কয় না? হ্যাঁ, ওই আমার মসজিদের মুসল্লি আইছে, আমার আলাই চাচা, ওনাকে জিজ্ঞাসা করে দেখেন, প্রায় জুমার দিন আমার দোয়া প্রায় আধা ঘন্টা হয়। কয় ঘন্টা? আধা ঘন্টা পর আমার মোনাজাত। অনেকে আছে মোনাজাতের শেষে আমাকে দেখে দেখে বলে, হুজুর এত লম্বা মোনাজাত ধরে কান্দা লাভ হইব কি? হুজুর এত দোয়া করে লাভ হবে কি? আমি তাকে উত্তর করছি, বাবা তোমার অন্তরের ভিতরে গুনার দ্বারায় যেই কয়লা ময়লা পড়িয়া গেছে, কিয়ামত পর্যন্ত ওই ময়লা তোমার সাফ হবে না। এই জন্য তোমার দিলটা পাথর হয়ে গেছে, এই জন্য আল্লাহর কাছে বেশিক্ষণ হাত তুলিয়া রাখার মতো সময় তোমার কাছে না। কিতাব খুলিয়ে দেখেন, ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহ আলাইহি জীবনে তার কোনো গুনাহ নাই, তারপরেও এশার নামাজের পরে আল্লাহর কাছে কাঁদা শুরু করে দিয়েছেন, ফজরের নামাজের আগ পর্যন্ত ছাড়ে নাই। সুবহানাল্লাহ। আর তুমি এমন মুসল্লি হয়ে গেলা, একটু হুজুর লম্বা মোনাজাত ধরলেই তুমি লোকমা দাও। হুজুর এত লম্বা মোনাজাত ধরছেন কেন? ও আমার বন্ধুগণ, দোয়ার দ্বারা আল্লাহ বান্দাকে বেশি ভালোবাসে। দোয়া করতে করতে আল্লাহ তাআলা ডেকে বলছেন, বান্দা যখন আমার কাছে হাত বাড়ায় দোয়া করে, ওই হাতের তলদেশ দিয়ে আমি আল্লাহর কুদরতি হাত নিয়ে ডেকে ডেকে বলি, বান্দা তুই কান্দিস না, তোর চোখের পানি আমি আল্লাহ সহ্য করতে পারি না। এ বান্দা তুই আর কান্দিস না, যা তোর চোখের পানি নাকের আগায় আসার আগে আমি আল্লাহ তোর জিন্দেগীর সব গুনাহ মাফ করিয়া দিলাম। এই জন্য দোয়া করা দরকার আছে না নাই? আর একটু জোরে বলেন। আমি কঠিন বিপদের মধ্যে পড়েছি রে বাবা, দোয়া করবেন কার কাছে? কঠিন বিপদের মধ্যে পড়লেন, আল্লাহর কাছে দোয়া যদি আপনি করতে পারেন রে বাজান, বিপদের মধ্যে পড়ছেন, রাত্রিবেলা যাইয়া তাহাজ্জুদের নামাজ পড়ি আল্লাহর কাছে দোয়া করেন, যাই নামাজের মধ্যে দাঁড়াইয়া আল্লাহর কাছে ডেকে বললেন, রব্বুল আলামিন আল্লাহ আমি যেই বিপদের মধ্যে পড়ে আছি, আল্লাহ এই বিপদ থেকে দুনিয়ার কোনো মানুষ আমাকে উদ্ধার করতে পারবে না রে আল্লাহ, তুমি ছাড়া আমাকে হেফাজত করার মালিক নাই। আল্লাহ কয়, বান্দা রে তুই চিন্তা করিস না, ওই বিপদ থেকে আমি আল্লাহ তোকে বাঁচাইয়া দিব। এ নবীর উম্মতের দল, এই জন্য আমি বলেছি বাবা, আমি যে আয়াতে কারিমা তেলাওয়াত করেছি, আল্লাহ কয় ওয়া ক্বালাম রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম, বান্দা তোমরা আমার কাছে দোয়া করো, এ বান্দিরা তোমরা আমার কাছে দোয়া করো, দোয়ার মতো দোয়া যদি করতে পারো আমি আল্লাহ কবুল করিয়া নিব। আসুন দেখেন, কঠিন বিপদের মধ্যে পড়িয়া যদি আমরা আল্লাহর কাছে দোয়া করি, তাহলে আল্লাহ ওই বিপদ থেকে বাঁচাইতে পারে কি পারে না? আরেকটু জোরে বলেন, পারে কি পারে না? বনি ইসরাইল কওমের ঘটনা বাবা, বনি ইসরাইল কওমের ঘটনা। ওই বনি ইসরাইল কওমের মধ্যে যুবক ছিলেন বাজন 3 জন। আরেকটু জোরে বলেন কয়জন? আরেকটু জোরে বলেন কয়জন? দোয়ার গুরুত্ব বুঝাইতেছি রে বাবা। দোয়া করলে দেখেন আল্লাহ তাআলা কেমন করে হেফাজত করতে পারে রে বাবা। ও মুসলমান ভাইরা, বনি ইসরাইল কওমের মধ্যে বাবা 3 জন যুবক ছিলেন বাজান। ও মুসলমান ভাইরা, এই বনি ইসরাইলের 3 জন যুবকের মধ্যে 1 নাম্বার যিনি যুবক, তার নাম হলো আব্দুস সোবহান। কি নাম? এই নামের মানুষ মনে হয় বদ্রঘাট নাই, আসেনি? হ্যাঁ, নাম কি? আরেকটু জোরে বলেন। 1 নাম্বার যিনি ব্যক্তি তার নাম হলো আব্দুস সোবহান। 2 নাম্বার যিনি ব্যক্তি বাবা, তার নাম হলো আব্দুল মাবুদ।
কি নাম? আব্দুল মাহবুদ। 3 নম্বরে যিনি আছেন তার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আরেকটু জোরে বলেন। এ নামের কেউ নাই? আছে না নাই? আব্দুল্লাহ শব্দের অর্থ বাবা আল্লাহর বান্দা। কার বান্দা? হে নবীর উম্মতের দল, 3টা যুবক বাজান বনি ইসরাইল কওমের মধ্যে বাবা, তার 1 নম্বরে আব্দুস সুবহান, 2 নম্বরে আব্দুল মাহবুদ, 3 নম্বরে আব্দুল্লাহ। কিন্তু ঘটনাক্রমে বাবা আব্দুল্লাহর হলো বয়স বেশি, এই জন্য কিতাবের মধ্যে আব্দুল্লাহকেই বড় বলা হয়েছে। সুবহানাল্লাহ। কিন্তু আমাদের মধ্যে অনেকে আছে না, ছোট ও বড় কি গনেই না? আসেনি? হ্যাঁ, ও ছোট হয়ে বড়কে গনেই না। এ তোর কথা আবার মানবো কি? আমি তো একাই 100। আসেনি? হ্যাঁ, এ নবীর উম্মতের দল, কিন্তু আল্লাহর হাবিব বলেছেন তোমার দলের মধ্যে যেই ব্যক্তি বড় তাকে তোমরা আমির বানাইবা। সুবহানাল্লাহ। কি বানাবে? আমির বানাইবা। তার কথা অনুযায়ী তোমরা চলবারে বাবা। ও আমার বন্ধুগণ, বনি ইসরাইল কওমের মধ্যে বাজান 3 জন যুবক রে বাবা, বনি ইসরাইল কওমের মধ্যে দিয়ে বাবা মরুভূমির মধ্যে দিয়ে হাইটে যেতেছেন রোজা, হাইটে যেতে গেলে রে বাবা আল্লাহ তাআলা ঈমানের পরীক্ষা নেবেন। আকাশের মধ্যে আল্লাহ তাআলা ঝড় উঠায়া দিলেন রে বাবা। আকাশের মধ্যে প্রচন্ড ঝড় শুরু হয়ে গেল। ও আমার বন্ধুগণ, ঘূর্ণিঝড় শুরু হয়ে গেল, প্রচন্ড বৃষ্টি শুরু হয়ে গেল। ও আমার বন্ধুগণ, তাড়াতাড়ি ভালো করে বুঝতে থাকলে বলেন, ভালো করে বুঝে যদি থাকেন তাহলে বলেন, মরুভূমির মধ্যে কি কোনো বাড়ি ঘর আছে? আছে? মরুভূমির মধ্যে কোনো বাড়ি ঘর নাই। অথচ আকাশের মধ্যে কি ঘূর্ণিঝড়, বৃষ্টি শুরু হয়ে গেছে। ও আমার বন্ধুগণ, প্রচন্ড বাতাস শুরু হয়ে গেছে। হে নবীর উম্মতের দল, এইবার 3 জন যুবক একেবারে পাগল হয়ে গেলেন। আল্লাহর কাছে ডেকে বলছেন, আল্লাহ এই মরুভূমির মধ্যে কোনো ঘর নাই, আয় আল্লাহ কোনো বাড়ি নাই। আল্লাহ আকাশের মধ্যে প্রচন্ড ঝড় উঠে গেছে, আল্লাহ আমরা কোথায় যা আশ্রয় নিব রে আল্লাহ? আল্লাহ আমরা কোথায় যা আশ্রয় নেব? আল্লাহ কিছুই বলে না। আল্লাহ কয়, বান্দারে ইমানদার যারা হয় আমি আল্লাহ তাদের পরীক্ষা দুনিয়ার ভিতরে নিমু। ইমানদার যারা হয় তাদের পরীক্ষা আল্লাহ নেবেই। সেই জন্য একটু যদি কষ্ট হয়, এরপরে কি আছে? বড় যা প্রতিদান আল্লাহ তাআলা আপনার জন্য জান্নাতের ভিতরে রাখছে। সুবহানাল্লাহ। ভালো করে শোনেন, দোয়ার গুরুত্ব বুঝাইতেছি। আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াই হলো ইবাদত। আদ-দুআউ মুখলুল ইবাদা, দোয়াই বাজান ইবাদতের মগজ। হে নবীর উম্মতের দল, এই যে 3 জন যুবক বাবা মরুভূমির মধ্যে বড় বিপদের মধ্যে পড়িয়া গেলেন। ও আমার বন্ধুগণ, এইবার 3 জনের মধ্যে 1 নাম্বার যিনি বড় বলা হয়েছে তার নাম হলো আব্দুল্লাহ। কি নাম? আর একটু ধরে বলেন। আব্দুল্লাহ। এই আব্দুল্লাহকে আব্দুস সুবহান আর আব্দুল মাহবুদ দেখে বলতেছে, ভাই আব্দুল্লাহ, আমরা আজকে মরুভূমির মধ্যে বড় বিপদের সম্মুখীন হয়ে গেলাম। কেমন করে আমরা এখান থেকে আশ্রয় গ্রহণ করব? কেমন করে আমরা বাঁচব? আমার বন্ধুগণ, এই বনি ইসরাইলের 3 জন যুবক বাবা কোনো আশ্রয় কেন্দ্র পাইলেন না। কিতাবের ভিতরে আছে মরুভূমির মধ্যে বাদন দূরে তাকায় দেখে একটা পাহাড়। কি দেখা যায়? আর একটু জোরে কোন। একটা পাহাড় দেখা যায়। এই পাহাড়ের ছোট্ট একটা গুহাও দেখা যায়। পাহাড়ের গুহা আসেনি? হ্যাঁ, পাহাড়ের ছোট ছোট গুহা আছে। ও আমার বন্ধুগণ, গভীরভাবে মনোযোগ দিবেন রে বাবা। এর নবীর উম্মত এই 3 জন যুবক বাবা ওই পাহাড়ের ছোট্ট গুহার ভিতরে যা আশ্রয় নিলেন। সুবহানাল্লাহ। কিসের জন্য? বাঁচার জন্য। কিসের জন্য? আর একটু জোরে কোন। ঝড় তুফানের মধ্যে কখনো বাইরে থাকবেন না। বলবেন হুজুর, বাঁচানোর মালিক তো আল্লাহ, মারার মালিকও। কিন্তু ঝড় তুফান যখন বাজান উঠে যায় আকাশের ভিতরে, তখন বাইরে যদি থাকেন, গাছের একটা ডাল এসে আপনার উপর পড়লে আপনি কিন্তু মারা যাবেন। যাবেন কিনা? এই জন্য ঘরের ভিতরে আশ্রয় নেবেন। কিন্তু মরুভূমির মধ্যে কোনো ঘর নাই। এই 3 জন যুবক যাইয়া বাজান পাহাড়ের ছোট্ট একটা গুহার ভিতরে বাজান লুকাইলেন, আশ্রয় নিলেন রে বাবা। আমার আল্লাহ, আমার রব্বুল আলামিন ঈমানের পরীক্ষা নিবেন রে বাবা। দেখেন ঈমানের পরীক্ষা আমার আল্লাহ তাআলা কেমন করে নেয় রে বাজান।
ও আমার বন্ধুগণ, ওই তিনজন যুবক পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নেওয়ার সাথে সাথে ওই পাহাড়ের উঁচায় বাজান বড় একটা পাথর ছিল। কিতাবের মধ্যে ভাষায় লেখছে হলো ছোট্ট পাথর, কিন্তু পাথর কিন্তু অনেক বড় হয়, হয়নি? পাথর কিন্তু অনেক বড় হয়। পাহাড়ের উঁচা টিলার ভিতরে একটা পাথর ছিল রে বাজান, ছোট্ট একটা পাথর। আমার আল্লাহ ইমানের পরীক্ষা নেবেন, দেখি এই বান্দারা আমার কাছেই চায় না প্রধানমন্ত্রীর কাছে চায়? আমরা কার কাছে চাই? হ্যাঁ, চান তো? ঘরের ভিতরে যদি আপনার চাইল ফুরিয়া যায়, চাউল যদি ফুরিয়া যায়, কোনোদিনে তো আল্লাহর কাছে চান না, দৌড়ে যান খাদ্য মন্ত্রীর কাছে, যান না? আপনারা জান না মনে হয় না? আমাদের গ্রামে আছে, আমার গ্রামের চেয়ারম্যান মেম্বার যারা আছে তাদের কাছে দৌড়া যায়, ভাই মেম্বার সাহেব রিলিফের চাউল গুলো এসে নাই, তাড়াতাড়ি দেন, আর কিন্তু 2 ওয়াক্ত আমি খাইতে পারবো। দেখছেন অবস্থা? আল্লাহর ভরসা না থাকার কারণে, আল্লাহর উপরে বিশ্বাস না থাকার কারণে এমন কথা আপনি বলতেন রে পারে। ও মুসলমান ভাইরা, দুনিয়ার খাদ্য মন্ত্রীর কাছে খাদ্য একদিন ফুরিয়ে যায়, কিন্তু আমার আল্লাহ এমন খাদ্য মন্ত্রী, আল্লাহ কয় জীবনেও আমার কাছে খাদ্যের কোনো অভাব নাই। ইন্নাল্লাহা ইয়ারযুকু মান ইয়াশাউ বিগাইরিল হিসাব। আল্লাহ কয় আমি আল্লাহর কাছে হিসাব ছাড়া রিজিক। সুবহানাল্লাহ। ও আমার বন্ধুগণ, আল্লাহর কাছে বাজান টাকার কোনো অভাব নাই, আল্লাহর কাছে বাজান ফলের কোনো অভাব নাই, আল্লাহর কাছে ধানের কোনো অভাব নাই, এক কথা আল্লাহর কাছে কোনো জিনিসের অভাব নাই। ও মুসলমান, আল্লাহর কাছে চাল ডালের কোনো অভাব নাই রে বাজান, রিজিকের অভাব আল্লাহর কাছে নাই রে বাবা। আল্লাহ কয় বান্দা আমি তোমাদের ইমানের পরীক্ষা নেব, আমি তোমাদের বিপদের সম্মুখীন করব, দেখি তোমরা আমার ছাড়া কারোর কাছে চাও কিনা। এ নবীর উম্মতের দল, ওই যে পাহাড়ের গুহার থেকে বাবা ছোট্ট একটা পাথর বাজান বাতাসের চোটে বাজান গড়াগড়ি খাইতে 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 ওই যে 3 জন যুবক যে পাহাড়ের গুহার ভিতরে আশ্রয় নিয়েছে, ওই পাহাড়ের যেই গুহার মুখটা ছিল, ওই ছোট্ট পাথর আইসা ওই গুহার মুখটা আটকা ফেলাইছে। এখন কি বাইর হওয়ার কোনো লাইন আছে? আরেকটু জোরে বলেন, কে বাইর করবেন? আরেকটু জোরে কোন। তাহলে বাইক যিনি করতে পারবেন তার কাছে চাওয়া লাগবে। আরেকটু জোরে বলেন, তার কাছেই চাওয়া লাগবে। ও আমার বন্ধুগণ, গভীরভাবে মনোযোগ দেন, আমি দোয়ার গুরুত্ব বুঝাইতেছি বাবা। সর্বহালতে বিপদে আমরা আল্লাহর কাছে দোয়া করতে রাজি আছি না নাই? হাত তুলে দেখান। লিল্লাহে তাকবীর। হ্যাঁ, জোরে তাকবীর দেন। লিল্লাহে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো, কোরআন হাদিস যেখানে, কোরআন নাই যেখানে, টিভি সিনেমা যেখানে। মধ্য ভদ্রঘাটে মানে চালাক আছে, এরা টিভি সিনেমার কাছে যায়, কিন্তু নতুন বউ আমার মনে হয় প্রত্যেকের ঘরে আছে, আছে না নাই? আমার মহল্লার ভিতরে যদি দাওয়াত খাইতে যাই, যার বাড়ি টিভি আছে, ওই হুজুর আসতে তাড়াতাড়ি নতুন বই কাপড় দিয়ে ঢেকে দেয়, দেয়নি? হ্যাঁ। ও আমার বন্ধুগণ, নবীর উম্মতের দল দেখবেন বাজান টিভি ঢাকার জন্য একেবারে দামি কাপড় দিয়ে টিভি গুলা ঢাইকা রাখে, কিন্তু আমাদের অনেকের বাড়িতে বাবা আল্লাহ তাআলার পবিত্র কালামুল্লাহ, আল্লাহ তাআলার পবিত্র কোরআন তোমার আমার ঘরে অনেকের আছে বাবা, কোরআনের উপরে ধুলাবালু পইরা বাবা কোরআনটা দেখার মতো নয়, কিন্তু আমরা টিভি রাখার জন্য, টিভি মেরামত করার জন্য, টিভিটা ভালো রাখার জন্য আমরা সুন্দর কাপড় ব্যবহার করলাম, আর আল্লাহ কোরআন ঢাকার জন্য তোমার এক বিন্দু কাপড় হলো না বাবা। কিয়ামত পর্যন্ত ওই ঘরের মধ্যে আমার আল্লাহ গজব ছাড়ার কিছু দিবে না। এ নবীর উম্মতের দান, ও আমার বন্ধুগণ গভীরভাবে মনোযোগ দেন রে বাবা। ও মুসলমান ভাইরা আমার, আমি বলতেছিলাম বাবা বনি ইসরাইলি 3 জন যুবক গুহার ভিতরে আটকা পড়ে গেছে, চাইবে এখন কার কাছে? আর একটু জোরে বলেন, কার কাছে? যুবক কয়জন?
তিনজন। তার 1 নম্বর বয়সে যিনি বড় তার নাম হলো আব্দুল্লাহ, তার নাম আব্দুল্লাহ, আব্দুস সোবহান। আর আব্দুল মাহবুব ডেকে বলতেছে, এ ভাই আব্দুল্লাহ, আমরা এই বিপদের মধ্যে পড়ে গেলাম, এই যে গুহার মধ্যে এসে এই যে পাথরটা আটকিয়ে গেছে, আমরা তো বের হইতে পারবো না। এখান থেকে বনি ইসরাইল কওমের কোনো মানুষের কাছে মাপ চাইলে পাওয়া যাবে না, কোনো মানুষের কাছে সাহায্য চাইলে এখান থেকে উদ্ধার করার কোনো মালিক নাই। এ আব্দুল্লাহ ভাই, কার কাছে আমরা চাইবো? আব্দুল্লাহ ডেকে ডেকে বলতেছেন, সব বিপদ থেকে বাঁচাইতে যিনি পারে তার নাম হলো আমার আল্লাহ। আমি বলছি বড়র দাম আছে নাই? আছে না নাই? বড়র মাথার মধ্যে কিন্তু বুদ্ধিও বেশি থাকে। এ নবীর উম্মতের দল, এই জন্য যারা বড় তাদেরকে সম্মান দিবেন, যারা ছোট তাদেরকে স্নেহ করবেন, করবেন না? হ্যাঁ, এ নবীর উম্মতের দল, আমি বলছি বাবা, বড় হলো আব্দুল্লাহ, আব্দুল মাহবুব আর আব্দুস সোবহান, এই দুইজন ছিল বাজান ছোট একটু বাবা। এই দুইজন আব্দুল্লাহকে ডেকে বলতেছে, ভাই যাও, এই গুহার ভিতর থেকে আমরা বাড়াইতে পারবো? কোন পন্থা অবলম্বন করলে আমরা বাড়াইতে পারবো? কি উপায় আমরা বাড়াইতে পারবো? কি দোয়া আল্লাহর কাছে করতে হবে? এইবার আব্দুল্লাহ ডেকে বলতেছে, আব্দুল মাহবুব, এ আব্দুস সোবহান, আল্লাহর কাছে 2টা হাত তুলিয়া আমরা দোয়া করব ভালো কাজের রেফারেন্স দিয়ে। কি কাজের কথা কয় না, বোঝেন নাই না? কি কাজ? ভালো কাজের রেফারেন্স দিয়ে, ভালো কাজের দোহাই দিয়ে আমরা আল্লাহর কাছে দোয়া করব। আল্লাহর কাছে যদি ভালো কাজের দোহাই দিয়ে যদি আল্লাহর কাছে মাফ চাওয়া যায়, আল্লাহ মাফ করেন। সুবহানাল্লাহ। এ নবীর উম্মত, এ মধ্য ভদ্রঘাটে বাবাজিরা, জীবনে আল্লাহর কাছে যদি কোনো ভালো কাজ আপনি না করেন, তবে একদিন আল্লাহর কাছে বলতে পারবেন, ও দয়ার মালিক আমার আল্লাহ, আয় আল্লাহ তাআলা, কোরআনের মাহফিল হয়েছিল মধ্য ভদ্রঘাট কেন্দ্রীয় কবরস্থানের মাহফিল হয়েছিল আল্লাহ, আমি বিছনার মধ্যে ঘুমাই নাই, এই ঠান্ডার ভিতরে আল্লাহ আমি কোরআনের কথাগুলো শুনছি আল্লাহ, ওইটা তো ছিল ভালো কাজ, ওইটা তো ছিল ভালো কাজ আল্লাহ, ইহার দোহাই কি আল্লাহ তুমি আমাকে মাফ করতে পারো না? আল্লাহ কইবে, বান্দা রে, তুই এই যে ভালো কাজের রেফারেন্স দিয়ে আমার কাছে মাফ চাইলি, অবশ্যই ওই কোরআনের মাহফিলে ছিল ভালো কাজ, এই খাতিরে যা আব্দুর রহমান, আমি আল্লাহ তোকে মাফ করিয়া দিলাম। মাফ করতে পারে কি পারে না? আর একটু জোরে বলেন। হে নবীর উম্মতের দল, মুসলমান ভাইরা আমার, এই জন্য আল্লাহর কাছে মাফ চাইবেন। আব্দুল্লাহ ডেকে ডেকে বলতেছেন, এ আব্দুস সোবহান, এ আব্দুল মাহবুব, তোমাদের জিন্দেগির মধ্যে কি কোনো ভালো কাজ আছে? কি কাজ? মনে রাখেন, কি কাজ? ভালো কাজ। এইবার আব্দুস সোবহান ডেকে বলতেছে, এ আব্দুল্লাহ ভাই, আমার জিন্দেগির ভিতরে কোনো ভালো কাজ তো আমি দেখতে পাই না। এর নবীর উম্মত, কোনো ভালো কাজ তো আমি দেখতে পাই না। আব্দুস সোবহান ডেকে বলতেছে, তবে একটা ভালো কাজ আমার মনে হয়েছে। সুবহানাল্লাহ। উসিলা পাইছেনি? হ্যাঁ, উসিলা পাওয়া গেছে। এ আব্দুল্লাহ ভাই, একটা ভালো কাজের কথা আমার মনে হয়েছে, বলে এই কাজের দোহাই দে, তুই আল্লাহর কাছে দোয়া কর, আল্লাহ তাআলা হয়তো আমাদের বিপদ থেকে হেফাজত করবেন। ও আমার বন্ধুগণ, আব্দুস সোবহান ডেকে বলতেছেন, আব্দুল্লাহ ভাই, একটা ভালো কাজ আমি একদিন করছিলাম। বলে কি ভালো কাজ করছিলি? কয়, আমি একদিন কামলা নিছিলাম। কি নিছিলেন? আর একটু জোরে কোন, আপনারা নেন না? হ্যাঁ, কামলা কয় না বদলা কয়? কাজ করে দিলি পরে বদলাই তো কয় না, কামলাই কো আমার করে প্রকৃত যেটা প্রচলিত ভাষা, তাই না? আমার বন্ধুগণ, আব্দুস সোবহান ডেকে বলতেছে, আমি একদিন কামলা নিয়েছিলাম। কামলা নিয়েছিলাম 2 জন। কয়জন? 2 জন কামলা নিয়েছিলাম। সকাল 8টা থেকে জোহরের নামাজ, জোহরের আজান পর্যন্ত 500 টাকা দেওয়া হবে, সাপোজ ধরলাম। তাহলে ওখানে কামলা শুরু, আমার ডিউটি কয়টা থেকে শুরু? 8টা থেকে। কয়টা থেকে? কামলা কয়জন?
আর একটু জোরে বলেন। দুইজন কামলারে বাবা আব্দুস সোবহান গুহার ভিতরে আল্লাহর কাছে দোয়া করছেন, হে আব্দুল্লাহ ভাই, আমি দুইটা কামলা নিয়েছিলাম, একটা কামলা ঠিক 8টার সময় সে কাজের মধ্যে জয়েন করেছে, কাজ করে গেছে, ইতি মুহূর্তে প্রায় 1.5 ঘন্টা দেরি হয়ে গেছে। 2 নাম্বার কামলাটা আসতে দেরি হয়েছে। কি হয়েছে? আর একটু জোরে বলেন, কি হয়েছে? তাহলে এখন কি করতে হবে? ওকে কি করতে হবে? কম দিতে হবে। ও আমার বন্ধুগণ, আব্দুস সোবহান ডেকে ডেকে বলতেছেন, এই টাকায় আমি নেব না। ও আমার বন্ধুগণ, আব্দুস সোবহান বলেন, কামলা আমার সাথে কথা কাটাকাটি করলো, তর্ক বিতর্ক করে ওই টাকার কামলার দামটা রাখিয়ে ওই ব্যক্তি বাড়িতে চলে গেল। তাহলে ওই কামলার 500 টাকা আব্দুস সোবহানের কাছে কিন্তু আমানত রয়ে গেল। কি রয়ে গেল? আমানত। রাগ করে গেছে, হয়তো আবার কোনোদিন আসতেও পারে, ঠিক কিনা? আরেকটু জোরে বলেন। ও আমার বন্ধুগণ, আব্দুস সোবহান ভালো কাজে রেফারেন্স দিয়ে গুহার ভিতরে দোয়া করতেছেন, আল্লাহর কাছে এই কথাগুলো বলতেছেন, আল্লাহ এ নবীর উম্মতের দল, ভালো করে শুনে নাও রে বাজান, দোয়ার বড় গুরুত্ব আছে রে বাবা। দোয়া হলো বাজান 1 নম্বর ইবাদত, দোয়াই হলো বাজান 1 নম্বর ইবাদত, ইবাদতের মগজ হলো বাজান দোয়া। আব্দুস সোবহান কয়, ওই যে কামলা আমার কাছে যে টাকাটা রাইখা গেল, ওই টাকাটা আমি মাইরে খাই নাই, ওই টাকা দিয়া আমি একটা বকরি কিনছি। কয়টা? আর একটু জোরে বলেন। একটা বকরি কিনছি। ও আমার বন্ধুগণ, একটা বকরিতে আমার আল্লাহ এ পরিমাণ বরকত দান করেছেন, হাজার হাজার বকরি আমার আল্লাহ তাআলা দিয়েছেন, হাজার হাজার বকরি হয়ে গেছে। ও আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, আব্দুস সোবহানের কাছে ওই যে কামলার দামটা রেখে গিয়েছিল বাজান, ওই কামলাটা অনেক দিন পরে হয়তো কোনো ঠেকায় পড়ে যে কোনো একটা কারণে আবার আব্দুস সোবহানের কাছে আসছে, আইসা ডেকে বলতেছে, ও আব্দুস সোবহান, হুজুর আমি আপনার কাছে টাকা রেখে গেছিলাম, আমি রাগ করে আপনার কামলার দামটা আমি নেই নাই, এই টাকাটা যদি আজকে আমারে দিতেন বড় উপকার হয়ে যাইত। আব্দুস সোবহান দেখে বলতেছেন, তোমার টাকা আমি খাই নাই, তোমার পয়সা আমি খাই নাই, তোমার 500 টাকা আমি মাইরে খাই নাই, আমানতের খেয়ানত করি নাই, তোমার 500 টাকা দিয়ে আমি একটা বকরি কিনছিলাম, এই বকরির থেকে টাকা দেখো হাজার হাজার বকরি আমার আল্লাহ তাআলা বরকত দান করছে, আমাকে আসল দেওয়া লাগবে না, সুদ দেওয়া লাগবে না, এই বকরির পাল ধরে আমি তোমাকেই দিয়ে দিলাম। এটা কি খারাপ কাজ? আর একটু জোরে কন, এটা কি ভালো কাজ? কি কাজ? ও আমার বন্ধুগণ, ভালো কাজের রেফারেন্স দিয়ে আব্দুস সোবহান আল্লাহর কাছে দোয়া করছে, বাজান আল্লাহ তুমি এই ভালো কাজের উসিলা আমাকে মাফ করে দাও। এ নবীর উম্মত, যেই গুহার ভিতরে বাজান পাথরটা আটকে গিয়েছিল, ওই পাথরটা লম্বায় ছিল 30 হাত। কয় হাত? আরেকটু জোরে কোন, কয় হাত? 30 হাত লম্বা, 10 হাত ছিল প্রস্থ, 20 হাত ছিল মোটা। আমি বলছি না ছোট্ট পাথর, কিন্তু বর্ণনা দেখছেন নি? 30 হাত লম্বা, 10 হাত ছিল প্রস্থ, 20 হাত ছিল মোটা, এত বড় পাথর এসে আটকে গেছে। আব্দুস সোবহান ভালো কাজের দোয়া দিয়ে যখন আল্লাহর কাছে দোয়া করলেন, আব্দুস সোবহানের দোয়া দ্বারায় আমার আল্লাহ, আমার রব্বুল আলামিন ওই 30 হাত পাথরের 10 হাত পাথর আমার আল্লাহ সরায় দিলেন। আছে কয় হাত? আর একটু জোরে এখন। মানুষ আছে কয়জন? 3 জন। কেন 2 জন? একজন তো গেল, একজনের দোয়াই দিয়া কয় হাত গেছে? আর একটু জোরে বলেন। 10 হাত পাথর সরে গেল। আছে আবার 2 জন ব্যক্তির বাবা। ও আমার বন্ধুগণ, ও আমার ভাইরা, দোয়ার গুরুত্ব বুঝাইতেছি রে বাবা। সর্বহালতে আমরা কার কাছে দোয়া করব? আর একটু জোরে কোন, কার কাছে? মুসলমান ভাইরা, ও মুসলমান বাপজানেরা, ভালো করে শোনো। আব্দুস সোবহানের দোয়ার দ্বারায় আল্লাহ 10 হাত পাথর সরায় দিলেন। এইবার আব্দুল্লাহ ডেকে ডেকে বলতেছে, আব্দুল মাবুদ রে, তোর জিন্দেগির মধ্যে কি কোনো ভালো কাজ নাই? ওই ভালো কাজের রেফারেন্স দিয়া তুই আল্লাহর কাছে দোয়া কর, ওর উসিলায় আমার আল্লাহ আরো পাথর সরায় দিতে পারে। সুবহানাল্লাহ। এইবার আব্দুল মাবুদ ডেকে বলতেছে, আব্দুল্লাহ ভাই, আমার জিন্দেগির ভিতরে তো কোনো ভালো কাজ আমি দেখি না, তবে মেলা চিন্তা করে দেখলাম, অনেকক্ষণ চিন্তা ভাবনা করে দেখলাম, একটা ভালো কাজ আমি করেছি। সুবহানাল্লাহ।
এটার নাম উসিলা। এটার নাম কি? উসিলা। হাসরের মাঠেও একটা উসিলা যদি আল্লাহ আমাকে মাফ করার জন্য পাওয়া যায়, ওই উসিলায় আল্লাহ মাফ করিয়া দিবে। তাহলে দোয়া করতে গিয়া কিন্তু ভালো কাজের দোহাই দিয়ে দোয়া করতে হবে। কিসের দোহাই? ভালো কাজের দোহাই দিয়ে দোয়া করবেন, দোয়া আল্লাহ কবুল করে নেবেন। ও আমার বন্ধুগণ, আব্দুল মাহবুদ কা আব্দুল্লাহ ভাই, আমার জিন্দেগির মধ্যে ভালো কাজ তো আমি দেখি না, তবে একটা ভালো কাজ আমি করছিলাম। বলে কি করছিলা? আব্দুল্লাহ ভাই, একটা ভালো কাজ হলো, আমার একটা স্বাস্থ্য বোন ছিল, খুব সুন্দর। কি ছিল? খুব সুন্দর, কিন্তু স্বাস্থ্য বোন বড় গরিব মানুষ ছিল। এর নবীর উম্মতের দান, স্বাস্থ্য বোন বড় গরিব, ওর প্রায় প্রায় খানার দরকার হইতো, আমার কাছে চাই নিয়ে যাইতো। ও আমার বন্ধুগণ, কিন্তু আব্দুল মাহবুদ বাজান শয়তানের প্রচলনায় পড়ে গেলেন রে বাবা। আব্দুল মাহবুদ মনের মধ্যে চিন্তা করলেন, আবার যদি কখনো এই বিটি যদি আবার কখনো যদি আমার স্বাস্থ্য বোন ওই মেয়েটা যদি আমার কাছে আইসা টাকা, আমার কাছে যদি পয়সা চায়, আমার কাছে যদি টাকা চায়, আমার কাছে যদি খানা চায়, তবে আমি একটা চান্স নিমু। কি নিবেন? আরেকটু জোরে কোন। বুঝতেই তো পারছেন কিসের চান্স নিবে। যখন এইসব অভাবের তাড়নায়, পেটের ক্ষুধায় যখন আমার কাছে এসে চাইবে, তখন বলবো, এ স্বাস্থ্য বোন, তুমি যদি আমার সাথে জেনা করো, তোমার দেহ যদি আমার কাছে বিক্রি করে দাও, বিনিময় অনেক টাকা আমি তোমাকে দিয়ে দেব। নাউজুবিল্লাহ। এখন একটা কথা মনে রাখবেন, কেউ যদি একবার জেনা করেন, কয়বার? আর একটু জোরে কোন। কেউ যদি বাবা একবার জেনা করেন, আল্লাহর হাবিবের হাদিস, একবার জেনা করার কারণে কমসে কম ৭,০০০ বছর জাহান্নামে থাকতে হবে। কিন্তু আজকে তো জেনার তো কোনো কি নাই, লিমিটেডই নাই। কি নাই? মেয়েরাও করে, ছেলেরাও করে, আছে না নাই? আর একটু জোরে বলেন। ও আমার বন্ধুগণ, রাত হইলে বাজান কার বউ কার ঘরে থাকে, কার জামাই কার ঘরের ভিতরে থাকে, কোনো উপায় আছে? আপনাদের এলাকাতে না হইতে পারে, আমাদের অনেক হয়, আমরা অনেক শুনি। এ নবীর উম্মতের দল, ও আমার বন্ধুগণ, জেনা আপনি করিয়েন না রে বাবা। মনে রাখবেন, আপনি যদি কোনো মেয়ের জীবন যদি আপনি নষ্ট করেন, আপনার বোন হোক অথবা আপনার ওরসের কোনো মেয়ে হোক, ওই মেয়েটাকেও আর একজন নষ্ট করবেই। জীবন বড় দোয়া করে উল্টাইতে পারবেন না, কারণ আপনি আর একজনের মেয়ের জীবনটা নষ্ট করে দিয়েছেন। ও আমার বন্ধুগণ, আমার অনেক মা বোনরা এসেছে, মারে আমি তোমার ছেলের মতো, ও বোন আমি তোমার ভাইয়ের মতো, কখনো জেনার কাজে লিপ্ত হয় না রে মা। তোমার পেটের ভিতর থেকে কিন্তু আব্দুল কাদের জেলানি হয়েছে, তোমার পেটের ভিতর থেকেই কিন্তু আমার মতো আব্দুল আলিম হয়। ও মা, এই জন্য তোমার দাম অনেক রে মা, তুমি কখনো রাস্তার মধ্যে ব্যাপার না হয় চলাফেরা করিও না রে মা। মারে, তোমার একটা চুল যদি কোনো পরপুরুষ দেখে, আল্লাহর হাবিবের হাদিস, আল্লাহর হাবিব বলেছেন, কোন মেয়ে যদি তার মাথার একটা চুল বের করে পরপুরুষের কাছে দেখায়, পুরুষকে যদি একটা চুল তার মাথার বের করে দেখায়, আল্লাহর হাবিব বলেছেন ওই মহিলা হলো ল্যাংটা নারী। কি নারী? আরেকটু জোরে কোন। যতই আপনি ঢাকেন, আপনার নামে কিন্তু উপাধি হয়ে যাবে আপনি ন্যাংটা। কি? ও আমার বন্ধুগণ, শুধু তাই নয়, আমার আল্লাহ বলেছেন, যদি কোনো মেয়ে তার মাথার একটা চুল বের করে রাখে, অথবা দুইটা অথবা তিনটা, যেই পরিমাণ চুল তার মাথা থেকে বের হয়ে আসবে, আমার আল্লাহ ওই পরিমাণ লম্বা লম্বা সাপ বানাইয়া হাসরের মাঠে ওই মেয়ের গলার ভিতরে আমার আল্লাহ ঝুলাইয়া দিবে। এই জন্য মা সাবধান হয়ে যাও। আমি বেশি বলতে পারলাম না, অল্প টাইম, এরপরে কিছু কালেকশন আছে, টাকা পয়সার কিছু ব্যাপার স্যাপার আছে রে বাবা। ও আমার বন্ধুগণ, লম্বা টাইম ওয়াজ করবো না। ও মুসলমান ভাইরা আমার, আব্দুল মাহবুব ডেকে বলতেছে, আমার স্বাস্থ্য বোন যদি কোনোদিন আমার কাছে অভাবে পড়ে আসে, তাহলে আমি বলবো তোমার জীবনটা আমার কাছে বিক্রি করে দাও, তোমার দেহটা আমার কাছে বিক্রি করে দাও, বিনিময়ে আমি তোমাকে অনেক টাকা দেবো। নবীর উম্মত, হঠাৎ করে
দেখা গেল চাস্তু বোন অভাবের ভিতরে পড়ে গেছে রে বাবা। চাস্তু বোন অভাবের ভিতরে পড়ে ব্যাটির ভিতরে ক্ষুধা নিয়ে চাস্তু ভাই আব্দুল মাহবুদের কাছে এসে কয়, ভাইজান আমি বিপদের মধ্যে পড়িয়ে গেছি রে ভাই। ভাইজান আমি তোমার চাস্তু বোন, আমাকে কিছু খাইতে দাও, কিছু ধন সম্পদ তুমি আমাকে দিয়ে দাও, কিন্তু অর্থ আমাকে দিয়ে দাও, আমি লাভবান হইতে পারি, এইটা দিয়ে আমি অনেকক্ষণ চলতে পারবো। এইবার আব্দুল মাহবুদ কয়, ও বোন তোমার চেহারা খুব সুন্দর, আমার অনেকদিন আশা তোমার সাথে আমি মিলন ঘটাইব, তোমার দেহটা আমি ভোগ করব, তুমি যদি তোমার শরীরটা আমার কাছে বিক্রি করো বিনিময়ে অনেক খাদ্য তোমাকে দিয়ে দিব, কোনোদিন আর তোমার অভাব হবে না। আমার বন্ধুগণ পেটের খিদার তাড়নায় ঈমান কিন্তু ঠিক থাকে না রে বাবা। হঠাৎ করে চাস্তু বোন রাজি হয়ে গেলেন। কি হয়ে গেছে? রাজি হয়ে গেলেন। দেখে বলতেছে, ঠিক আছে ভাই, আমি দেহটাই তোমার কাছে বিক্রি করে দিলাম, তারপরেও তুমি আমাকে কিছু খাইতে দাও। সুবহানাল্লাহ। আব্দুল মাহবুদ ওই চাস্তু বোনকে নিয়ে এক পাহাড়ের গুহার পাশে চলে গেলেন। এটা কিন্তু গুহার ভিতরে যাওয়ার আগের ঘটনা, মনে করেন না পাহাড়ের ভিতরে ঘটনা। আব্দুল মাহবুদ কিসের ভিতরে আটকা আছে? পাহাড়ের ভিতরে। কিসের ভিতরে? দোয়া করছে কিসের দ্বারায়? ভালো কাজের রেফারেন্স দিয়ে আল্লাহর কাছে দোয়া করছেন। আব্দুল মাহবুদ কয়, আমি আমার এই চাস্তু বোনকে ভোগ করার জন্য, তাকে জেনা করার জন্য আমি পাহাড়ের এক পাশে নিয়ে গেলাম। কিতাবের ভিতরে আসছেন বাজান, বুখারী শরীফের মধ্যে হাদিসটা আছে রে বাবা। হ্যাঁ মুসলমান ভাইরা, আব্দুল মাহবুদ ডেকে ডেকে বলতেছেন, আমার চাস্তু বোনের সাথে আমি জেনা করব। হঠাৎ করে দেখলাম আমার চাস্তু বোন সমস্ত শরীরের মধ্যে থেকে কাপড় চোপড় খুলিয়া ফেলাইছে। আমার চাস্তু বোনের সাথে কোনো শরীরে কোনো কাপড় নাই। ও আমার বন্ধুগণ, আমি জেনা করতে করতে যাব, এই টাইমে দেখি আমার চাস্তু বোনের দুই চোখের কোনা দিয়ে পানির ফোঁটাগুলো টপ টপাইয়া পড়তেছে। আমি দেখে বললাম, ও কি জন্য তুমি চোখের পানি ছাড়িয়ে কান্দো? এইবার ওই বোন ডেকে ডেকে বলতেছে, আব্দুল মাহবুদ ভাই, ও আব্দুল মাহবুদ ভাই, তুমি আমাকে ভোগ করার জন্য, তুমি আমাকে জেনা করার জন্য পাহাড়ের পাশে নিয়ে আইসো, আমাকে অন্ধকারে নিয়ে আইসো, তুমি আমাকে মানুষ যেখানে দেখবে না সেখানে তুমি নিয়ে আইসো, কিন্তু সব জায়গায় জেনে দেখে তার নাম হলো আল্লাহ। হে আব্দুল মাহবুদ ভাই, এই পাহাড়ের আড়ালে তুমি নিয়ে আইসো, কেউ যেন না দেখে, কিন্তু এখানেও যিনি দেখে তার নাম কি? সাত তবক জমিনের নিচে কি হয় কে দেখেন? কে? আটলান্টিক মহাসাগরের ভিতরে আপনি গুনার কাজে লিপ্ত হইলে সেখানেও দেখবেন কে? আর একটু জোরে বলেন। ও আমার বন্ধুগণ, ইউসুফ নবীকে জেনা করার জন্য বিবি জুলেখা আটকাইছিল 7 নাম্বার কিসে? রুমের ভিতরে। কয় নাম্বার? 7 নাম্বার রুমের ভিতরে আটকায়া জেনা করবে। ইতি মুহূর্তে জুলেখা একেবারে পূজা করা দেই দেবদাত গুলো, এরা নবীর উম্মতের দল, তার যে পূজা করার জন্য যে রব গুলো রয়ে গেছে, ওই রবের মুখ সুন্দর করে তয়লা দিয়ে ঢাইকে খায়, এ ইসব রে, তুমি আমার সাথে জেনা করো, আমার রব আর দেখবে না, তার মুখ আমি ঢাইকে দিছি। কি করছে? কথা কয় না, কি করছে? ঢাইকে দিছে। এইবার ইসব কয়, এ জুলেখা রে, তোমার রবের মুখ কাপড় দিয়ে ঢাকা যায়, তয়লে দিয়ে ঢাকা যায়, গামছা দিয়ে ঢাকা যায়, কিন্তু আমার যিনি রব, এই 7 তবক জমিনের নিচে কি হয় সেটাও আমার আল্লাহ দেখে। আমি কেমনে ঢাকবো? ও আমার বন্ধুগণ, ও মুসলমান ভাইরা আমার, আব্দুল মাহবুদ ডেকে ডেকে বলতেছে, বোন না না, আর আমি তোমার সাথে জেনা করব না, আমার আল্লাহর ভয় আমার অন্তরের ভিতরে আসিয়া গেছে, এবং তুমি কাপড় চোপড় গুলো পরিয়া নাও, তুমি বাড়ির মধ্যে চলে যাও, অসংখ্য পোশাক আমি তোমারে দিয়ে দিব, অনেক টাকা তোমারে দিয়ে দিব, অনেক পয়সা তোমারে দিয়ে দিব, অনেক খাবার আমি তোমাকে দিয়ে দিব। বোন, কাল কঠিন হাসরের মাঠে তুমি আমার নামে মামলা দিও না, যাও আমি তোমাকে মাফ করিয়া দিলাম। এটা ভালো কাজ কিনা? এরকম অফার যদি আমাদের যুবক ভাইরা যদি পায়, ছেড়ে দিব, একেবারে বাঘের মতো খাবলা দিয়ে ধরবো, ধরবেনি? হ্যাঁ, কিন্তু আব্দুল মাহবুদ ডেকে বলতেছে, না না না, আমার ভিতরে আল্লাহর ভয়। কার ভয়? আর একটু জোরে খান। ওয়া আম্মা
মান খাফা মাকাম রাব্বিহি ওয়া নাহান নাফসা আনিল হাওয়া فإن الجنة هي المأوى আল্লাহ যার দিলের ভিতরে আমি আল্লাহর ভয়, যার দিলের ভিতরে আমি আল্লাহর ভয়, আমার ভয়ের কারণে যেই ব্যক্তি গুনাহ ছাড়িয়া দিবে, ও মুসলমান ভাইরা আমার, আল্লাহ কয় ফাইনাল জান্নাতা হিয়াল মাওয়া, ওই ব্যক্তিকে আমি আল্লাহ জান্নাতের ভিতরে ঢুকাইব। ও আমার বন্ধুগণ, আব্দুল মাহমুদ ভালো কাজের রেফারেন্স দিয়ে গুহার ভিতরে দোয়া করেছেন। আব্দুল সোহান আর আব্দুল্লাহ আমিন আমিন বলছেন, দোয়া মোনাজাত কমপ্লিট করার পরে টাকা দেখে ভালো কাজের রেফারেন্সের দ্বারা, আব্দুল মাহমুদের ভালো কাজের রেফারেন্সের দ্বারায় আমার আল্লাহ আরো 10 হাত পাথর সরাইয়া দিছে। আছে আর কয় হাত? আর একটু জোরে বলেন। 10 হাত পাথর আছে, মানুষ আছে কয়জন? আর একটু জোরে বলেন। আমরা কেমন মুসলমান, আল্লাহর কাছে আমরা দোয়া করতে পারি না। দোয়ার মতো দোয়া করলে আল্লাহ কেমন করে কবুল করে না বলেন? আসলে আপনি দোয়া করতে পারেন না, ওই রকম মন নিয়ে ওই রকম আল্লাহর সামনে ভদ্র হয়ে আপনি দোয়া করতে পারেন না, সেই জন্য দোয়া কবুল হয় না। আর দোয়া কবুল হবে কি? আমি আপনি হারাম সুদ ঘুষের মধ্যে লিপ্ত আছে না নাই? আল্লাহ নবীজির কাছে এক যুবক আইসা কয়, ইয়া রাসূলুল্লাহ, আমার দোয়া করি হুজুর, আমার দোয়া তো কবুল হয় না, আমি তো অসংখ্যবার দোয়া করি, আমার দোয়া তো কবুল হয় না। আল্লাহ নবী ডেকে বলছে, যুবক রে, তুমি কি হারাম ছাড়তে পারো? কয়, না হুজুর, আমি 12 মিশালি খাই। কি খায়? এ কাওড়া ডাল খান না আপনারা? ওই যে আমার দাদা হাসতেছে, এখানে অনেক মুরব্বী আছে। আরে দাড়িগুলো একসময় কাঁচা ছিল, এখন কি হয়ে গেছে? পাইকে গেছে। আমি 12 মিশালি খাই। আল্লাহর হাবিব কয়, তুমি হারাম খাইয়া খানায় কাবার ভিতরে যায় যদি কিয়ামত পর্যন্ত দোয়া করো, তোমার দোয়া খানায় কাবার ছাদের উপরে উঠবে না। তাহলে কি করতে হবে? দোয়া করতে হবে হালাল খায়া। কি খায়া? আর একটু জোরে বলেন। হালাল খায় আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহ তাআলা কবুল করে নেবেন। এর নবীর উম্মতের দল আমরা মুসলমান, আমরা আল্লাহর কাছে দোয়া করতে পারি না। দোয়ার মতো দোয়া করলে আমার আল্লাহ কবুল করে নেবেন। মানুষ আছে কয়জন? আর একটু জোরে বলেন। পাথর আছে কয় হাত? এই বাজান মুসলমান ভাইরা, আলোচনাটা আমি শেষ করব, তার আগে বাজান আপনাদের কেন্দ্রীয় কবরস্থানের মাহফিল, মরার পরে কিন্তু আপনার এই জায়গাটাই সবচাইতে ইম্পর্টেন্ট, গুরুত্ব জায়গা। যাবেন কিনা? নাকি কেউ অস্বীকার করতে পারবেন? হ্যাঁ, কেউ অস্বীকার করতে? ওই যে আমি আলোচনার শুরুতে একটা গজল গাইছি, ওই যে দেখো ডাকিতেছে কবরের মাটি, তোমার আমার যাইতে হবে ওই কবরে। ও আমার বন্ধুগণ, কবরের ভিতরে গুনাহ নিয়ে যদি যাও, ও 70 থেকে 99টা সাপ তোমার কবরের ভিতরে আল্লাহ তাআলা পাঠিয়ে দিবে। হে নবীর উম্মতের দল, ও মুসলমান ভাইরা আমার, কবরের ভিতরে যদি গুনাহ নিয়ে তুমি যাও, আল্লাহর হাবিব কয় 70 থেকে 99টা সাপ তোমার কবরের ভিতরে আসিয়া যাবে। একটা করে সাপ এ পরিমাণ লম্বা হবে, ফজরের নামাজ পড়িয়া যদি আপনাদের ভদ্রঘাটের একটা মানুষ যদি ফজরের নামাজ পড়িয়া ধীরে ধীরে হাঁটতে 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 মাগরিবের সময় বেলা ডোবা পর্যন্ত হাঁটতে হাঁটতে যত রাস্তা চলে যাবে, গুনাহ নিয়ে যদি কেউ কবরের ভিতরে যায়, 99টা সাপ, তার একটা করে সাপ ওই পরিমাণ লম্বা হবে। এই জন্য বাজানা শোন, ওটাই হলো আমার আসল ঘর। এ দুনিয়া মুসাফির খানা বাই, জানো না কত মানুষ আইলো গেল, কেউ রইল না। আছে আছে। আমি যেই মায়ের পেটের ভিতর থেকে হয়েছি সে মা নাই, যেই বাবার ওরস থেকে হয়েছি সেই বাবাও
এই জন্য বাজান আসুন, আল্লাহ বাবা আমাদের ওই কবরস্থানে যাইতে হবে রে বাজান, ওটাই হলো বাজান আসল ঠিকানা। ওই কবরস্থানের জন্য বড় মধ্য ভদ্রঘাটের কোন ব্যক্তি আছেন বাজান, সর্বপ্রথম আমি আলিমের হাতের ভিতরে 5,000 টাকা দান করতে পারবেন, এরপরে 2,000 টাকা, এরপরে 1,000 টাকা, এরপরে 1 মণ ধান দান করবেন, 500 টাকাও দিতে পারবেন। ও মুসলমান, 1 বস্তা সিমেন্ট যদি দান করেন তাও দান করতে পারবেন। কোন ব্যক্তি আসেন, খুব অল্প টাইমের মধ্যেই প্রধান বক্তা এসে যাবে রে বাবা। আসুন, কয় হাজার? 4,000। লিল্লাহি তাকবীর। হ্যাঁ হ্যাঁ, 4 দিছে তাই না? 4 দিল। আসলে কি আল্লাহ তাআলা, এটা পুরো হইলে ভালো হয় না? হ্যাঁ, কই এ টাকা দিছে উনি, কই আছে? আর নাম কি, মুসলিম নাকি? মুসলিম না? হ্যাঁ, মুসলিম চাচার মেয়ের জামাই। তো মুসলিম চাচা আপনি কোথায় আছেন? আপনার 4,000 টাকা এখানে দিয়েছে আপনার মেয়ের জামাই, 5,000 টাকা পুরো করে দেন, ইনশাল্লাহ আমি আত্মাবোধ করে দোয়া করে দিব। সকলে লিল্লাহি তাকবীর দিবেন। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। 5,000 টাকা, 5,000 টাকা। আয় আল্লাহ রাব্বুল আলামিন, একটু হাত তুলে মোনাজাত করি, আল্লাহুম্মা আমিন। ইয়া আল্লাহ, ও রাব্বুল আলামিন, তোমার বান্দা রব্বুল আলামিন আমার মুসলিম চাচার মেয়ের জামাই 4,000 টাকা রে আল্লাহ রব্বুল আলামিন শ্বশুর বাড়ির কেন্দ্রীয় কবরস্থানের মাহফিলে দান করলো। আল্লাহ জানি না কি আশা নিয়ে দান করেছে, আল্লাহ আশাগুলো আপনি পুরো করিয়া দেন। আল্লাহ যদি মা বাবা দুনিয়ার ভিতরে বেঁচে থাকে, আয় আল্লাহ তুমি নেক হায়াত বাড়ায় দাও। আর যদি কবরের বাসিন্দা হয়ে থাকে, কবরগুলো জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ তার খানদানবাসী বংশের মধ্য থেকে যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ, তাদের প্রত্যেকের কবরগুলো তুমি দানের উসিলায় মাফ করিয়া দাও, আমিন। দান করিলে ফুরায় না ভাই, নেকির পাল্লা হয় বাড়ি। এক বোন, আয় আল্লাহ তাআলা তোমার এক বান্দি রব্বুল আলামিন 200 টাকা দান করেছে, আল্লাহ আপনি কবুল করে নেন, জানে মানে বরকত দিয়ে দেন, হায়াতের জিন্দেগি বাড়ায় দেন, আবেদা বানায় দেন, সালেহা বানায় দেন। আসুন বাজান, কেউ আমরা কৃপণতা করব না। 100 পারেন, 50 টাকা পারেন তাও দান করেন, 500 পারেন তাও দান করেন রে বাবা। ওই বাড়ি কিন্তু আসল বাড়ি বাবা। কেবল বাড়িতে যায় যদি মারা যান, আপনাকে কিন্তু বাজান বিদেশি কম্বলের ভিতরে আর রাখবে না, নিয়ে যাবে কোথায়? হ্যাঁ, আসল বাড়ির দিকে আপনারে নিয়ে যাবে। এই জন্য বাজান আসুন বাজান, কেউ গাফলতি করিয়েন না বাজান। আপনাদের কবরস্থানের উন্নতি কল্পে মাহফিল দিয়েছেন রে বাবা। মুসলমান ভাইরা আমার, কবরের ভিতরে বাজান অনেক মাইয়াত ঘুমায় আছে। ও মুসলমান, আমারও যাইতে হবে। কখন বাড়ি মসজিদের খাটিয়া আমার উঠানের বাড়ির মধ্যে হাজির হয়ে যাবে। কখন জানি বাবা বড়ই পাতার গরম জলে শেষ গোসল জানি আমারে কখন বানি দিয়ে দিবে রে বাবা। বাবাজির নাম, হা হা কি সুন্দর নাম, মোহাম্মদ আব্দুল কুদ্দুস। আল্লাহু আকবার বলবেন না? একটা সুন্দর নাম। এ কুদ্দুস কার নাম? দেখছেন দেখছেন হুজুর, কুদ্দুস আল্লাহর নাম। সুবহানাল্লাহ। কার নাম? কুদ্দুস আল্লাহর নাম। আয় আল্লাহ, আমার কুদ্দুস চাচা কি সুন্দর মানুষ। আয় আল্লাহ, দাড়িগুলো পেকে গেছে, আমার আলোচনা খুব মনোযোগ দিয়ে শুনলো। আয় আল্লাহ, ও রব্বুল আলামিন, আমার হাতের ভিতরে এই কবরস্থানের উন্নয়ন কল্পে 500 টাকা দান করেছে, আল্লাহ আপনি কবুল করে নেন। আয় আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেন, হায়াতের জিন্দেগি বাড়ায় দেন রে আল্লাহ। দয়ার মালিক আল্লাহ, তার বংশের মধ্য থেকে যত মানুষ কবরস্থ হয়ে গেছে, এই দানের উসিলে আপনি মাফ করিয়া দেন। আয় আল্লাহ চাচার নেক হায়াত বাড়ায় দেন, ঈমান আমল নিয়ে গভীর অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করে দেন, আমিন। দিয়া দন বজামান আরো দিয়া বেটা ফকিরও বানাইয়া বুঝাই আল্লাহ জুলনা কান্দে দিয়া। আব্দুল ওহাব মোহরি মারা গেছে, ওনার স্ত্রী 1,000 টাকা নগদ, 6 বস্তা সিমেন্ট। লিল্লাহি তাকবীর, নারায়ে তাকবীর। আপনাদের এই গ্রামেরই তো না? আব্দুল ওয়াহাব, উনি মারা গেছেন। ওনার স্ত্রী
1000 টাকা কয় বস্তা সিমেন্ট? 6 বস্তা সিমেন্ট। আমার মায়েকে আমি অত্যন্ত অনুরোধ করে বলবো, আমার মা আপনি 6 বস্তা দিয়েছেন ইনশাআল্লাহ, 6 বস্তা না 6 বস্তা সিমেন্ট দিয়েছেন, আর 4 বস্তা পুরো করে ইনশাআল্লাহ 10 বস্তায় লেখেন ইনশাআল্লাহ। চাচা লেখেন 10 বস্তা। আমি আত্মবাদী করে দোয়া করে দিব। আয় আল্লাহ, একটু হাত তুলে দোয়া করে, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, ও রব্বুল আলামিন, আয় আল্লাহ তাআলা তোমার বান্দা আব্দুল ওয়াহাব, আয় আল্লাহ কি সুন্দর নাম, আয় আল্লাহ গহীন অন্ধকার কবরে চলে গেছে। আয় আল্লাহ, আয় আল্লাহ তার প্রাণের স্ত্রী, আল্লাহ আয় আল্লাহ কেমন স্ত্রী, আল্লাহ স্বামী গহীন অন্ধকার কবরে, কিন্তু স্বামীকে ভুলে নাই, স্বামীর কথা মনে হয়ে গেছে। আল্লাহ কবরস্থানের জন্য আল্লাহ 1000 টাকা আর 10 বস্তা সিমেন্ট আল্লাহ দান করো। আয় আল্লাহ স্বামীর কবর তুমি জান্নাতের বাগিচা বানায় দাও রে আল্লাহ। জীবনের একটা আমলকে কেন্দ্র করিয়া তার কবরখানা তুমি কিয়ামত পর্যন্ত জান্নাতের বাগিচা বানায় দাও আল্লাহ। তার স্বামীর বংশের মধ্য থেকে, বাপ দাদা 14 গোষ্ঠীর বংশের মধ্য থেকে আল্লাহ যত মানুষ কবরস্থ হয়ে গেছে সকলের কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানায় দাও রে আল্লাহ। আমার বাকি তুমি নেখায় বানায় দাও, আয় আল্লাহ আবেদা বানায় দাও, সালেহা বানায় দাও। আয় আল্লাহ এই দানের বদলতে হযরতে আয়েশা সিদ্দিকার সাথে হাসর দিয়ে দেন, আমিন। এ দুনিয়া থাকবে না ভাই চিরকাল, একদিন ভবের ভাঙবে রে বাজার, নদীর কুল ঘরে অকুল ভাঙ্গে, এই তো নদীর খেলা। সকাল বেলার ধনী রে তুই, ফকির সন্ধ্যা বেলা। আসুন বাজান, কোন ব্যক্তি আছেন বাজান আজকে আপনাদের কবরস্থানের জন্য দান করবেন? এখানে মা বাবা নাই, কার কার হাত তুলে দেখান, দেখান তো একটু। মা বাবা নাই, জন্মের এতিম, কারা কারা হাত তুলে দেখান। আপনার মা যদি বেঁচে থাকতো, হাত নামান। আপনার মা যদি বেঁচে থাকতো তাহলে বাবা যদি 5 মাস পরেও যদি একটা কাপড় আপনাকে মাকে কিন্তু কিনে দেওয়া লাগতো, লাগতো নি? ওই মা এখন নাই। ওই মা দেখেন আপনাদের এই ভদ্র গান কবরস্থানের মধ্যে ঘুমায় আছে, কবরের ভিতর থেকে সন্তানের হাতের দিকে মা বাবা দেখায় থাকে, আর ডেকে ডেকে আফসোস করে বলতে থাকে, রে বেটা বাপে কান্দে মায়েও কান্দে, ওই কবরেতে শুয়া আহারে দরদের বেটা দেখা গেলাম একবার আসিয়া। ও বাজান, তুমি কি তোমার মায়ের কথা ভুলে গেছো? তুমি কি তোমার বাবার কথা ভুলে গেছো? বাজান রে, আজকে তুমি তোমার মায়ের জন্য দান করো না, তুমি মরলেও কিন্তু তোমার ছেলে তোমার জন্য দান করবে না। আমার বন্ধুগণ, এই জন্য আসুন বাজান কেউ গাফলতি করবেন না রে বাবা। অল্প টাইমের মধ্যে প্রধান বক্তা এসে যাবেন। মোহাম্মদ আলী জিন্না ভাই 100 টাকা আদামন দান। আয় আল্লাহ, চাচা এই যে চাচা এনে আসেন তো, চাচা এনে আসেন, এনে আসেন দে। হ্যাঁ খাইতে তো ওই আমা করে, তাছাড়া তো করে খাইতে। আয় আল্লাহ, আয় আল্লাহ রাব্বুল আলামিন, আয় আল্লাহ আজহার আলী 1 বস্তা সিমেন্ট দান করেছে, আল্লাহ কবুল করেন, জানে মানে বরকত দিয়ে দেন, হায়াতের জিন্দেগি বাড়ায় দেন, আমিন। চাচা 100 টাকা দিবেন, আর কিছুই কম না, কিন্তু বস্তা কয় বস্তা ধান দিবেন না? ধান দিবেন আদমন না, আদামন ধান দিয়ে এলা পুরা করে দেন বাবা, জোর করবো না। আসলে দান কিন্তু জোর করে নেওয়া জায়েজ নাই, একটা কথা মনে রাখেন, দান কখনো জোর করে নেওয়া জায়েজ নাই। দান হলো মনের ব্যাপার। তো আমি বাবাজি বলছি দান দিবেন তো ইনশাআল্লাহ না? লিল্লাহি তাকবীর। জিন্না চাচা, জিন্না চাচা আপনি ছিলেন না কে? হ্যাঁ, বোর্ডের সময় তো খুব তাকবীর দিয়ে পারেন, খুব চিল্লাচিল্লি করতে পারেন। আয় আল্লাহ, আমার জিন্না চাচা ও রব্বুল আলামিন মোহাম্মদ ইবনে জিন্না, তাই না? হ্যাঁ, মোহাম্মদ ইবনে জিন্না লাগাই দিলাম। আয় আল্লাহ তাআলা 100 টাকা আর 1 মণ ধান। এখন কিন্তু 1 মণ ধানের দাম প্রায় 1500, ঠিক না? আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আমার চাচা দান করলাম, দান খারাপ কবুল করে নেন রে আল্লাহ। আল্লাহ তুমি জানে মানে বরকত দিয়ে দাও, আয় আল্লাহ নেক হায়াত বাড়ায় দাও। আয় আল্লাহ 1 মণ ধানের ভিতরে যেই কণাগুলো আছে, আয় আল্লাহ 1 মণ ধান যতগুলো সংখ্যা হবে ওই পরিমাণ সংখ্যা অনুযায়ী আমার জিন্দেগির চাচার মধ্যে, আমার চাচার জিন্দেগির মধ্যে আমল দিয়ে আপনি ভরপুর করে দেন। আয় আল্লাহ তার বংশের মধ্য থেকে যারা
কবরস্থ, আয় আল্লাহ সকলকে আপনি মাফ করে দেন। আয় আল্লাহ সংসারের মধ্যে খায়ের বরকত দিয়া ভরপুর করে দেন। আমিন 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 আল্লাহ আমিন। দানকারী রং আমিন আমিন আল্লাহ আমিন। দানকারীর জন্য মাওলা তুমি হইও জামিন। বাবাজি নাম আয় আল্লাহ গোপন দান ও রব্বুল আলামিন। আমার এক বাবাজি 500 টাকা দান করেছে এবং 1 মণ ধান প্রায় 2000 টাকায় হয়ে গেল। আয় আল্লাহ আমার বাবাজির দান খান আপনি কবুল করে নেন। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেন। আয় আল্লাহ আপনি নেক হায়াত বাড়ায় দেন। আয় আল্লাহ তাআলা আমার আব্দুল মতিন চাচা আর রব্বুল আলামিন 1 বস্তা সিমেন্ট আয় আল্লাহ কবরস্থান মাহফিলের উন্নতি কল্পে দান করো। আয় আল্লাহ দান খান আপনি কবুল করে নেন। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেন, হায়াতের জিন্দেগি বাড়ায় দেন। আল্লাহ রব্বুল আলামিন এই দানের উসিলায় হযরত আবু বকরের সাথে জান্নাতে দিয়ে দাও আমিন। মা বোন তো অনেক আছে, মা বোনদের প্যান্ডেলে ভলান্টিয়ারের দায়িত্বে যারা আছে তাদেরকে পাঠিয়ে দেন। আমার মা বোন যারা আছেন আপনারা খাস করে আপনারা যা কিছু পারেন আজকে এই কেন্দ্রীয় কবরস্থানের মাহফিলের জন্য আপনারা দান করে যাবেন ইনশাআল্লাহ। আয় আল্লাহ তোমার এক বান্দি ও রব্বুল আলামিন 100 টাকা দান করেছে, আল্লাহ আপনি কবুল করেন, জানে মানে বরকত দিয়ে দেন, হায়াতের জিন্দেগি বানায় দেন, আবেদা বানান, সালেহা বানান। আয় আল্লাহ পর্দাশীল বানান। আয় আল্লাহ হযরতে আয়েশা সিদ্দিকার সাথে হাসর দিয়ে দেন আমিন। দিয়া দন বজেমন দোকানদারটা 660 টাকা দিয়েছে। এই যে মেলার দোকানদার না, হ্যাঁ আপনাদের যে মাহফিল উপলক্ষে যে মেলা এসেছে, দোকানদার ভাইরা এসেছে, ওনারা সকলে সমন্বয়ে সম্পৃক্ত হয়ে ওনারা দান করেছে 600 টাকা। সুবহানাল্লাহ, 660 টাকা দান করেছে। আয় আল্লাহ দোকানদার ভাইরা কত কষ্ট করে আয় আল্লাহ দোকানদারি করে আল্লাহ ও রব্বুল আলামিন এই কোরআনের মাহফিলে আয় আল্লাহ কবরস্থানের মাহফিলে ও রব্বুল আলামিন দান করলো 660 টাকা। আল্লাহ দান খান আপনি কবুল করেন, তাদের ব্যবসার মধ্যে আপনি খায়ের বরকত দিয়ে ভরপুর করিয়া দেন রে আল্লাহ। হ্যাঁ রব্বুল আলামিন আয় আল্লাহ এই দানের উসিলায় রব্বুল আলামিন বিপদ আপদ বালা মুসিবত থেকে হাত থেকে আল্লাহ হেফাজত করো আরো বেশি থেকে বেশি। আয় আল্লাহ তোমার ঘর মসজিদ মাদ্রাসা কবরস্থানের জন্য নেক কাজের জন্য আল্লাহ দান করার তৌফিক দিয়ে দাও আমিন। ওই বিদেশ গেলে ফিরে আসে বারে বার, কবর দেশে গেলে পারে ফিরে আসে না। ওই কবরের মধ্যে আমার আপনার যাইতে হবে রে বাজান। ও মুসলমান ভাইরা এই জন্য বাজান আসুন আপনাদের কবরস্থানের জন্য কোন ব্যক্তি আছেন বাজান সর্বপ্রথম 500 টাকা দিবেন রে বাবা। আমি প্রাণ খুলে তোমার জন্য দোয়া করে যাবো। আমার মা বোন অনেক আসছেন, ও মা আমি তোমার হাতে ধরি পায়ে ধরি রে মা। কবরস্থানের মাহফিল আমার মা দানশীল হয় আমি জানি। মা তুমি যা কিছু পারো দান করিয়া যাও রে মা। ও মা কয়দিনের দুনিয়া তুমি থাকবে এই দুনিয়ার ভিতরে, কেবল যদি মরিয়া যাও লাল রঙের শাড়ি দামি দামি কাপড় চোপড় সব রাখিয়া কিন্তু মা তোমার সাদা কাপড়ের মধ্যে প্যাকেট হইতে হবে। গহীন অন্ধকার কবরের যাত্রী কিন্তু তোমার হইতে হবে। এই জন্য বাজান আসুন কোন ব্যক্তি আছেন বাজান আল্লাহর রাস্তে দান করেন। মহিলাদের ভিতরে লোক যেতেছে আপনারা দিয়ে দিন। হ্যাঁ আমার মা বোনরা আপনাদের প্যান্ডেলে আমাদের এই মাহফিলের কমিটির ভিতর থেকে যে ভলান্টিয়ারের দায়িত্বে দিয়েছে তারা আপনাদের প্যান্ডেলে গেতেছে। এই জন্য আপনারা সকলেই যা কিছু পারেন মুক্ত হস্তে ইনশাআল্লাহ মনটা নরম করে আপনারা দান করবেন, কোনো জোর জুলুম নাই। ভলান্টিয়ারের দায়িত্বে যারা থাকে আছে তারা যেন সুন্দর করে ভলান্টিয়ারের দায়িত্ব পালন করে। তারা টাকাগুলো উঠাইয়া এখানে এনে জমা দিবেন। আমাদের ওখানে আমার মাদ্রাসার মাহফিলে একটা ঘটনা হয়ে গেছে। হযরত আলী, হ্যাঁ কাউসার আর হযরত আলী আয় আল্লাহ দুইজন ছেলে দান করেছে। আল্লাহ রব্বুল আলামিন 1000 টাকা। হ্যাঁ ও বিদেশে থাকে না, এই বিদেশি পার্টি। আয় আল্লাহ তাআলা রব্বুল আলামিন আয় আল্লাহ বিদেশে থাকে
1000 টাকা দান করেছে, আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেন, হায়াতের জিন্দেগি বাড়ায় দেন। আল্লাহ বিপদে আপদ থেকে হেফাজত করেন। আল্লাহ বিদেশের বাড়িতে কাজ করতে গিয়ে অনেক বিপদে সম্মুখীন হইতে হয়, ওই বিপদ আপদ থেকে আল্লাহ আপনি হেফাজত করেন। আবার দেশের বাড়ি আইসা মার কলিজা বাবার কলিজার মধ্যে ফিরে দেন, আমিন। ওই হাওয়ার গাড়ি হাওয়ায় চলে, তেলের গাড়ি তেলেই চলে, বিনা তেলে চালায় গাড়ি নবী সুলাইমান, আমরা সেই মুসলমান। আসুন বাজান, নাই কেউ? মোহাম্মদ সাইদ আয় আল্লাহ তোমার বান্দা রব্বুল আলামিন, আয় আল্লাহ মুহাম্মদ নাম কি সুন্দর নাম, আমার নবীর নামের নাম। আয় আল্লাহ তাআলা 4 বস্তা সিমেন্ট দান করো, আয় আল্লাহ আপনি কবুল করে নেন। আল্লাহ জানে মালে বরকত দিয়ে দেন, হায়াতের জিন্দেগি বানায় দেন। আল্লাহ এই মসজিদে আল্লাহ এই কবরস্থানে ওয়াল করতে গিয়ে আল্লাহ সিমেন্টগুলো ব্যবহার করা হবে, কিয়ামত পর্যন্ত সবগুলো আপনার আমলনামায় যাইতে থাকবে রে বাবা। টাকা পয়সা রেখে যাবেন, ওই টাকা পয়সা দুনিয়ার ভিতরেই পড়ে যাবে রে বাজান। আজকে 1টা টাকাও যদি হয়, 10টা টাকাও যদি হয়, এই কবরস্থানের মাহফিলে যদি দেন, ওই কবরের ভিতর থেকে কিয়ামত পর্যন্ত আপনি সব পাইতে থাকবে। ও মুসলমান ভাইরা, আপনি কি মনে করছেন টাকা নিয়ে আপনি কবরে যাবেন? যাবেন কেউ? আজ পর্যন্ত গেছে? হ্যাঁ, এত টাকা গোছাও তুমি রাখবা কোথায়? এত টাকা গোছাও তুমি রাখবা কোথায়? যাবার বেলায় কাপড়েতে পকেট নাই, যাবার বেলায় কাপড়েতে পকেট নাই। আছে? হ্যাঁ, তাহলে টাকা কার লেগে গোছান? কোনোদিন কি দিয়া দিছে? দিবেও না, আপনি জানেন, তারপরেও কেন গোছান? ও আমার বন্ধুগণ, আসুন বাবা দিলটা নরম করে বাদাম দান করেন। রানীনগর থেকে এক বাবাজি 500 টাকা। রানীনগর না? আয়লা রানীনগর থেকে রব্বুল আলামিন আমার এক বাবাজি 500 টাকা দান করেছে, আল্লাহ আপনি কবুল করেন। আল্লাহ জানে মানে বরকত দেন, হায়াতের জিন্দেগি বাড়ায় দেন। আল্লাহ জানি না কি আশা নিয়ে দান করেছে, আয় আল্লাহ তুমি এই আশাগুলো পুরা করে দাও, আমিন। আসুন বাজান, খুব দ্রুত আসেন বাজান, কেউ আমরা গাফলতি না করি, আমরা দিলটা নরম করে কবরস্থানের মাহফিল যা কিছু পাই আমরা দান করি। কেউ নাই বাবা, কেউ নাই? হ্যাঁ, দান করার মতো কেউ নাই? আপনারা হয়তো অতীতে অনেক টাকা আপনাদের ইমাম সাহেবের কাছে দিয়েছেন, অনেক টাকা দিয়েছেন। এই জন্য যদি কেউ পারেন দান করেন, আমি কোনো জোর জুলুম করব না। আসলে জোর করে দান নেওয়ার জিনিস না, দান হলো ইন্নামাল আমালু বিন্নিয়াত। আপনার নিয়ত যদি সঠিক হয় তাহলে আপনি দান করবেন, দিলটা যদি নরম হয় আপনি দান করবেন। আপনি বোঝেন যে আগুনের ভিতরে হাত দিলে, আগুনের ভিতরে হাত দিলে হাত আমার পুড়িয়া যাবে, আমি যদি দান করি এই দানের বদলতে আমার কবরের ভিতরে আল্লাহ তাআলা অসংখ্য যাজা প্রতিদান দান করবেন। আপনি বোঝেন, তারপর আপনি যদি দান না করেন সেটা আপনার কবরে আযাব আপনারই ভোগ করতে হবে। মনিরুল ভাই, আয় আল্লাহ তাআলা মনিরুল ভাই রব্বুল আলামিন 500 টাকা দান করেছে, আল্লাহ আপনি কবুল করেন। আয় আল্লাহ জানে মানে বরকত দেন, হায়াতের জিন্দেগি বাড়ায় দেন। আল্লাহ জানি না কি আশা নিয়ে দান করেছে, ও রব্বুল আলামিন আশাগুলো আপনি পুরো করে দেন, আমিন। আমিন আমিন আল্লাহ আমিন। ও দানকারীর জন্য মাওলা আবু সাইদের বেটা ইমরান 300 রাস্তায় গাড়ি করে চালায় তো এইজন্য। আয় আল্লাহ তাআলা আবু সাইদ তার ছেলে না
আয় আল্লাহ তার ছেলে দান করেছে প্রায় 300 টাকা, আয় আল্লাহ আপনি কবুল করে নেন, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেন আল্লাহ। ইয়া আল্লাহ রাস্তায় চলাফেরা করে রব্বুল আলামিন আয় আল্লাহ দান করে দোয়া চেয়েছে, আল্লাহ রাস্তার সমস্ত বিপদ আপদ বালা মুসিবতের হাত থেকে হেফাজত করো, আয় আল্লাহ এক্সিট নামক আয় আল্লাহ এক্সিডেন্টের হাত থেকে হেফাজত করো, দুর্ঘটনার হাত থেকে আল্লাহ হেফাজত করো, আয় আল্লাহ রাস্তায় যতক্ষণ পর্যন্ত থাকবে আয় আল্লাহ তুমি কুদরতের কোলে উঠায় নাও, আমিন। আলম ভাই ওনার আব্বা অসুস্থ, ওনার আম্মা মারা গেছে, 3 বস্তা সিমেন্ট দিতে বলছে। আয় আল্লাহ তাআলা আলম ভাই তার বাবা মারা গেছে, বাবা জীবিত আছে, বাবা বেঁচে আছে না, মা মারা গেছে, মা মারা গেছে। রব্বুল আলামিন মসজিদের এই কবরস্থানে কয় বস্তা? 3 বস্তা সিমেন্ট, 3 বস্তা সিমেন্ট, 2 বস্তা দিয়ে 5 বস্তা দিলেই চলে যায়। ফোন দিছে তো আয় আল্লাহ ওইখানে নাই উনি না, রব্বুল আলামিন 3 বস্তা সিমেন্ট দান করেছে আল্লাহ, আয় আল্লাহ দান খান আপনি কবুল করেন, আল্লাহ জানে মানে বরকত দিয়ে দেন। লেখেন আলম, আলম নামে লেখেন। আয় আল্লাহ তাআলা ও রব্বুল আলামিন এই দানের উসিলা করি আল্লাহ বাবা বড় অসুস্থ, আয় আল্লাহ পরিপূর্ণ শেফা কামেলা আশীর্বাদ দান করিয়া দেন। আয় আল্লাহ তার বংশের মধ্য থেকে যারা কবরস্থ হয়ে গেছে আল্লাহ সকলের কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানাও, আমিন। আমি বলতেছিলাম গুহার ভিতরে লোক ছিল কয়জন? 3 জন। তারপরে ভালো কাজের রেফারেন্স দোয়ার দ্বারায় পাথর ছিল কয় হাত? আর একটু জোরে কোন। 30 হাত, সরে গেছে কয় হাত? 20 হাত, 20 হাত সরে গেছে, আছে কয় হাত? 10 হাত। আমি বলছিলাম যে টাকা যদি না দেন তাহলে শোনাইব না। ও আমার বন্ধুগণ মুসলমান ভাইরা আমার, তারপরেও শোনা যাই রে বাজান। আমি কিন্তু দোয়ার গুরুত্ব বুঝাইবার জন্য বুখারী শরীফের এই হাদিসটা টান দিয়েছিলাম রে বাবা। ও মুসলমান, আমরা সর্বহালতে দোয়া করব কার কাছে? আর একটু জোরে বলেন কার কাছে? আল্লাহ কয় ওয়াকালা রাব্বুকুম উদউনি আস্তাজিব লাকুম। আমার নবী গো, ও দয়ার নবী গো, আপনি মানুষদেরকে বলেন তারা সর্বহালতে বিপদে আপদে সর্বহালতে বান্দা আমি আল্লাহর কাছে দোয়া করবে, আর দোয়ার মতো দোয়া যদি করতে পারে আমি আল্লাহ তাকে ওই বিপদ থেকে হেফাজত করব। সম্মানিত হাজিরিন, যেই কথাগুলো বললাম ছোট্ট মানুষ জ্ঞান করবে খুবই কম, তারপরে যে কথাগুলো বললাম আল্লাহ যেন ইহার ভিতর থেকে ভুল ত্রুটিগুলো আল্লাহ যেন আমাদের সকলকে মাফ করে দেন। যেগুলো বর্জনীয় আল্লাহ সেগুলো বর্জন করে, আর যেগুলো করণীয় আল্লাহ যেন আমাদের উভয় পক্ষকেই করে আল্লাহ যেন আমাদের গহীন অন্ধকার কবরে যাওয়ার তৌফিক দান করে। সকলে কোন আমিন। সম্মানিত হাজিরিন, সকলের কাছে আমি দোয়া চাই, আমার জন্য সকলে একটু দোয়া করবেন। আমি সকলের জন্য দোয়া করি আল্লাহ এই মধ্য ভদ্রঘাটের আয় আল্লাহ যত মানুষ আল্লাহ পিতা আদম হইতে আজকের এই মাহফিল পর্যন্ত আল্লাহ যত মানুষ গহীন অন্ধকার কবরে চলে গেছে আল্লাহ আজকের এই কবরস্থানের মাহফিলের উসিলা করিয়া আল্লাহ সকলের কবরগুলো তুমি জান্নাতের বাগিচা বানায় দাও। আল্লাহ এই মাহফিলকে আমাদের সকলের জন্য নাজাতের উসিলা বানায় দাও। সকলে বলেন আমিন। ওয়া আখিরি দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।